বলেন এখন কোন মাস? বলেন কোন মাস? সবাই জোরে বলেন কোন মাস? মুহররম মাস। পোলাপানকে জিগাইলে কবে এখন বিশ্বকাপের মাস। কোন মাস? সারা রাত খেলা দেখে, উন্মাদনার কোনো শেষ নাই। বাংলাদেশের কিছু আলেমরা যাত্রাবাড়িতে এক ফ্লাইওভারের উপরে সবাই পতাকা লাগায়, ব্রাজিলের পতাকা চলে, আর্জেন্টিনার পতাকা চলে, অন্যান্য দেশের পতাকা চলে, কাফের নাস্তিকদের পতাকা চলে। কিছু আলেমরা সাদা কিছু পতাকা লাগাইছে কালিমার, এই পতাকা নাকি কারা নামায়া জ্বালায়া দিছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদেরকে হেফাজত করেন, বলি আমিন। মুহতারাম উপস্থিতি, খেলা নিয়ে এমন উন্মাদনা, আমাদের সন্তানরা জার্সির জন্য বাসায় যায় মারামারি লাগায় দেয় কি দেয় না? আরে আহাম্মক, তুমি বুঝলা যে তোমার আর্জেন্টিনার জার্সি পরে খেলা দেখা লাগবে, কিন্তু আল্লাহর নবীর সুন্নাত পরে যে তুমি মসজিদে আসবা এই উশ তোমার হয় নাই। 25 বছর ধরে নামাজ পড়ো, তোমার মাথায় এই কথা ঢোকে নাই। আর্জেন্টিনার খেলা দেখার জন্য যদি জার্সি লাগে, আল্লাহর ঘর মসজিদে আসার জন্য তোমার টুপি লাগবে, আল্লাহর সামনে সুন্দর হয়ে দাঁড়ানোর জন্য তোমার জুব্বা লাগবে, পাঞ্জাবি লাগবে, এই বুঝ তোমার আমার নাই। মুহতারাম উপস্থিতি, এখন কি মাস বলেন? মুহররম মাস। কি মাস? মুহররম মাস। এই মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত মাসের একটা করছেন। এই মাসে যুদ্ধ, বিগ্রহ, ঝগড়া, ফাসাদ, কেস, মামলা, দাঙ্গা হাঙ্গামা কাফেররাও করতো না, আমরাও করব না। এই মুহররম মাসের আমল কি? এই মুহররম মাস নিয়ে অনেক চটকদার ঘটনা আছে, না জানি না, আমি নিজেও অনেক ঘটনা বয়ান করছি, আবার একটু পড়াশোনা করতে যায় খুঁজা পাই না, এমন ঘটনা আমারও ঘটছে। আচ্ছা, আল্লাহ মাফ করুক। এই মুহররম মাসের প্রসিদ্ধ দুইটা ঘটনা, এর মধ্যে একটা হচ্ছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের উপরে এই মুহররমে বিজয় লাভ করছে, বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার ঘটনা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে অপোজিট ছিলেন এই ফিরআউন, এই মুহররম মাসে পানিতে সুপনি খায়া দলবল লইয়া মরছে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী মদিনায় যায় দেখলেন এই মুহররমের 10 তারিখ তথা আশুরার রোজা রাখে মদিনার সবাই, এবং ইহুদিরাও এই রোজা রাখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের ভাই মুসা তোমাদের চেয়ে আমার আরো অনেক নিকটবর্তী, যাও আমরাও রোজা রাখবো, বলেন আল্লাহু আকবার। আশুরার রোজা রমজান ফরজ হওয়ার আগে ফরজ ছিল, এরপরে রমজান ফরজ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আশুরার রোজা নফল করে দিয়েছেন। কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে আশুরার রোজা সব রোজার থেকে উত্তম, সুবহানাল্লাহ। বাদা রমজান, রমজানের পরে যত রোজা আছে এর মধ্যে সবচেয়ে উত্তম রোজা কোনটা? আশুরার 10 তারিখের রোজা। আল্লাহর নবী বলছেন, তোমরা ইহুদি নাসারার সাথে সাদৃশ্য রেখা রোজা রাখো না, তোমরা ওরা রাখে একটা, তোমরা রাখবা কয়টা? 2টা। আগামী শুক্রবার আশুরা, এই মুহররমের 10 তারিখ, বলেন আগামী শুক্রবার কি? মুহররমের 10 তারিখ। আমরা বৃহস্পতিবার এবং শুক্রবার 2টা রোজা রাখবো, বলেন ইনশাআল্লাহ। এলাকায় ঘুরা ঘুরা চাউল উঠাইয়া সিন্নিরেন্দা খাওয়া মুহররমে দরকার আসেনি? এই জোরে কম, দরকার আসেনি? নাই। এই মুহররমের মধ্যে লেগে সাদা টোকায়া টোকায়া উড়াইয়া রোজা নাই, নামাজ নাই, এগুলাও জায়েজ নাই। এই সিন্নি মিন্নি করার কোনো দরকার নাই, নাম্বার 1। নাম্বার 2, কারবালার ঘটনা বলতে বলতে আমরা তো কান্দা ফালাই। আল্লাহ রাব্বুল আলামিন কারবালার মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে ইমাম হুসাইনকে সেরা করে দিছে কি দেয় নাই? দিছে। মুহতারাম উপস্থিতি, যারা ইমাম হুসাইনের মৃত্যু নিয়ে এই মুহররমের 10 তারিখ রোজা নাই, নামাজ নাই, তাজিয়া বাই করে, মিছিল বাই করে, হায় হুসাইন করে, বিশেষ করে এই যে ইরানের মানুষগুলা বেশিরভাগই শিয়া, তারা এই মুহররমের 10 দিন পারলে না খায়া কাটাইব, নিজের শরীর নিজে কাটবে, নিজের গায়ে নিজে কুড়াল মারবে। আরে আমার তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরেও শহীদ করা হয়েছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে উঠা একাধারে 27টা আঘাত করে তারে হত্যা করছে, নাউজুবিল্লাহ বলেন। কারা করছে? মুসলমানরা। কারা কারা বলেন কারা? মুসলমানরা হত্যা করছে। ইমাম হুসাইনকেও হত্যা করছে মুসলমানরা। এমনকি ইমাম হুসাইনকে যেদিন হত্যা করা হয় ওই দিন ফজরের নামাজ ইমাম হুসাইনের পিছনে এই মুসলমানরাই পড়ছিলেন, নাউজুবিল্লাহ বলবেন না? ইমাম হুসাইনের জন্য দোয়া হবে, তার জন্য আমাদের সমবেদনা আছে। তার মানে আমরা মিছিল নিয়ে বের হব, নিজের শরীর নিজে কাটবো। আর ইমাম হুসাইনের লেগে যদি তুমি শরীর কাটো, তার দাদার তো দাঁত শহীদ হয়ে গেছে, মাথার মধ্যে বর্ম ভাঙ্গা ঢুকে গেছে, তার লেগে তো তোমার মরে যাওয়া উচিত। উচিত কি উচিত না? ইসলাম যেটা করে নাই, বিজয় হজের দিনই আল্লাহর নবী বলছে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, ইসলামের মধ্যে নতুন কিছু আর নাই। তাইলে আমরা এই আশুরা উপলক্ষে কোনো বেদাত আমল করব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।